গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কালকে ভিডিও ছাড়িনি বলে আজকে সকাল সকাল ক্যামেরা নিয়ে বসে গেছি ভিডিও বানাবো বলে। তো প্রথমে ধরো ছেলেকে দিয়েই শুরু করি। দেখো ছেলেকে পড়তে বসেছে, ওর এক্সাম আছে বলে। আর এদিকে মা কী করছে চলো দেখাই। মা করছে পুজো। আর এদিকে তরকারি বানিয়ে রেখেছে, আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে বড়ি দিয়ে তরকারি করব। আর এদিকে কাঁঠালের বীজ ভাজা করব, ছুটি ভাজা করব। আর এদিকে ডুমুর ভাজা করব। তো এগুলো করবো। কী হলো? ঠিক আছে। তার বিছানাগুলা গুছাও, বিছানা ঝাড়বা। আজ তোমার এটাই কাজ, বিছানা। এই ঘরের বিছানা ছাড়া ওই ঘরের বিছানা ছাড়া। ওখানে পেন পড়ে আছে কিন্তু। না, আমি এদিকে রান্না বসাবো, তোমার তো আর কোনো কাজ নাই। তারপরে তুমি বিছানা ঝাড়বা। একটা চড় মেরে দেবো একদম। হ্যাঁ, যেটা বলছি সেটা কর। বিছানা ঝাড়ো, বিছানা ঝাড়ো, কাজ করো। মায়ের হাতে হাতে কাজ করে দাও, কাজ দেবে। এই রাজ, ওই তো এদের স্কুল হচ্ছে, তো তোদের স্কুল হবে না কেন? ওই তো ওই কি পল্লবীদের। ওকে দেখো, ওকে জিজ্ঞেস করে আজকে স্কুল হবে, আচ্ছা কিনা ঘুরে আসবে। কে বললো? কারণ আজকে সব কালকে পরীক্ষা, ওদের কবে পরীক্ষা? আমি কি জানি ওদের কবে পরীক্ষা। যদি আজকে পরীক্ষা হয় তাহলে আজকে পরীক্ষা হয় তাহলে আজকে যাবে, যদি কালকে পরীক্ষা হয় তাহলে আজকে। কালকে পরীক্ষা? যদি কালকে পরীক্ষা ওদেরকে জানি। আর যদি কালকে হয় তাহলে আজকে স্কুল হবে না। কারণ আজকে সব এই নামগুলো লিখবে। তো আজকে দেখো, কালকে তো একটু রোদ্দুর ছিল, আজকের ওয়েদারটা দেখো সেই মেঘলা মেঘলা। মানে এবার মানে তোমার বর্ষা, কি বলবো, রৌদ্রের মুখ যদি একদিন দেখা যাচ্ছে, তো মানে মেঘলার মুখ মনে হয় 29 দিনই দেখা যাচ্ছে মাসে। এইরকম অবস্থা হয়েছে। তো চলো ভাতটা বসাই, তারপর আবার তখন দেখাচ্ছি। রান্না বসিয়ে দিয়েছি, এবার এদিকে বীজ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার মিহিদানা বানাবো, তার জন্য জল ফুটতে দিয়েছি। কারণ কালকে ধরো কালকে করতাম, তো কালকে ষষ্ঠী ছিল, তো তোর ভাবলাম রুটি দিয়ে খাবো, তো বানাবো। তো কালকে আর ভালো লাগছিল না, দিয়ে কালকে করিনি। দেখলাম যে তাহলে আজকে করি, তার জন্য আজকে করছি। বিকেলবেলায় মানে রাতেরবেলায় রুটি দিয়ে খাওয়া যাবে, ওই জন্যই করছি। কেমন হবে জানি না, সেদিনটা ভালোই হয়েছিল। দেখা যাক আজকে কেমন হয়। অত ভালো বানাতে পারি না, মানে গলে যায়, নাহলে বেশি মিষ্টি হয়ে যায়, এরকম হবে। কিন্তু সেদিনটা অল্প করেছিলাম, তো দেখেছি ভালোই হয়েছে। তো দেখা যাক কতটা ভালো হয় কি খারাপ হয়, বলতে পারছি না, দেখা যাক। তো আমার মিহিদানার জন্য ধরো সেরাটা হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এবার দেবো, মিহিদানাটা ঢালবো, জানি না কেমন হবে। একটা ভালো করতে জানি না, তবুও বানালাম। কালারটা খুব সুন্দর এসছে। এখন ভিজানো থাকবে 1 ঘন্টার মতো, দেখা যাক তারপরে কেমন হচ্ছে। পুরোটা ভালো পেরেছি কিনা বলতে পারছি না, পরে বোঝা যাবে। ঠান্ডা হবে আর ভিজবে, তারপরে বোঝা যাবে। যখন মানে ভালোভাবে হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাচ্ছি।
তো মুখের অবস্থা দেখো, পুরো ঘেমে গেছি রান্না করতে গিয়ে, মানে এত গরম পড়েছে। আর এদিকে মেঘলাও আছে, তবু এত মানে গরম। আর এদিকে ভাজা ভুজো করে নিয়েছি সব, এগুলো ভাজার সময় তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ওটাই তাড়াতাড়ি করছিলাম যে কতক্ষণে রান্নাটা হবে, কতক্ষণে ভাত দুটো খাবো। কাল থেকে ষষ্ঠী করে আছি, কি বলবো, এত খিদে পেয়েছে, ভাতের খিদে পেয়েছে, মানে অন্য খাবার তো খেয়েছি ধরো, কিন্তু ভাতের খিদে পেয়েছে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নেই। আমার স্নান কমপ্লিট হয়ে গেল, এবার ভাত খাবো। রান্না করতে করতে এত গরম লাগছিল, যে কি বলবো, তবে ভেপে টেপে গেছিলাম একদম তখন, জানো না। এই রাজ, ভাত দেয়নি, ভাত খা তাড়াতাড়ি। আর ওইদিকে মা বসে গেছে। কি নিবা? ঘরে খাবি নাকি তুই? বাইরে খা। তো খেয়ে নেই, আবার পরে আসছি। ঘুম থেকে উঠে পড়েছি, তো ভাবছি যে কি খাবো। তো দেখছি মিহিদানা আছে, তো মিহিদানাটা পিঁপড়ে ধরে গেছিলো, ঢাকা দিয়েছিল। তো দেখছো, দেখো পিঁপড়ে, দেখো 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 পিঁপড়ে। কী করবো, পিঁপড়েটা ফেলে খেতে হবে। আজকের মিহিদানাটা একটু গলে গেছে, এর আগের দিনের মিহিদানাটা বেশ ভালো হয়েছিল, একটা একটা হয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। মানে আমার ধরো ঘুম থেকে উঠে না মনে হয় কি খাবো, একটু না খেলে ভালো লাগে না। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।